যে রাজনৈতিক দল বালুর টাক সরাইতে পারে না, তারা কি করতে পারবে মানুষ জানে না, বোঝে না। আমি ডাক্তারদের প্রোগ্রামে একটা কথা বলছিলাম, ডাকসু নির্বাচনের 3 দিন আগে একটা দলের সিনিয়র নেতা উনি টক শোতে উপস্থাপক তাকে জিজ্ঞাসা করছে যে ভাই আর 2 দিন বা 3 দিন পরে তো ডাকসু নির্বাচন, কি বুঝতেছেন? কয় কেন, ছাত্রদল পূর্ণ প্যানেল পাস করবে। বলে কেন? বলে আপনি বুঝিয়ে বলতেছেন না, না বুঝিয়ে বলতেছেন? কয় কেন, ছাত্রছাত্রীরা ভোট দিবে আর কাক, মানে জমিদারি ভাবটা হলো, জমিদারি মানুষের ভোট দেওয়ার জায়গা নাই, ওনাদেরকে ভোট দেবে। বাংলাদেশকে ওই জায়গায় আছে? বলেন বাংলাদেশ ওই জায়গায় আছে? কোনো রাজনৈতিক দলের নেতৃত্বে আন্দোলন হয়ে কি ফেসিবাদ মুক্ত হয়েছে? কোন রাজনৈতিক দলের নেতা ফেসিবাদ মুক্ত ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন নেতৃত্ব দিয়েছে? নো। আন্দোলন শুরু করছে জনগণ, একেবারে ছাত্ররা। আলটিমেট একটা পর্যায়ে বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ, ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, খেটে খাওয়া দিনমজুর সবাই মিলেই ঐক্যবদ্ধ প্রতিরোধের মধ্য দিয়ে ফেসিবাদ বিদায় হয়েছে, ফেসিবাদ মুক্ত বাংলাদেশ হয়েছে। এই আন্দোলনে প্রায় 2000 লোক শহীদ হয়েছে। বাকি লোকেরা আছে না নাই? হ্যাঁ আছে, মাথায় রাখতে হবে। এই জন্য যে রাজনৈতিক দল বালুর টাক সরাইতে পারে না, তারা কি করতে পারবে মানুষ জানে না, বোঝে না। কাজেই মানুষ কিন্তু, বাংলাদেশের মানুষ ওই জায়গায় আর এখন নেই। নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে।